ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আর ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করলাম। আজকে ঈদের দিনে দুপুরবেলা এই মাটন কারিটা রান্না করেছি। কিভাবে রান্না করেছি পুরো প্রস্তুত প্রণালীটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আর সেই সঙ্গে আমার এই রান্নাঘরের ভিডিওতে এই প্রথম আমার মাকে আপনারা দেখতে পাবেন। আমার মা ঈদ উপলক্ষে আমাদের বাড়িতে এসেছে। তো আমি এই রান্নাটি করে মাকে খাইয়েছি। মা আজকে খেয়ে বলবে কেমন হয়েছে। তাহলে চলুন পুরো রান্নাটি দেখি আর সেই সঙ্গে মা খেয়ে কী বললো সেটা দেখে নিই। প্রথমেই রান্নাটি করার জন্য আমি মাটনটাকে ম্যারিনেশন করে নিব। খুব ভালো মতন পরিষ্কার করে ধুয়ে এটার জল ঝরিয়ে নিয়ে কড়াইতে নিয়ে নিয়েছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা, সেই সঙ্গে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসটা অন করে দিয়েছি আর ঢাকা বন্ধ করে প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম লো আঁচে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনাটা খুলে নিলাম। মাংস থেকে কিন্তু বেশ কিছুটা এক্সট্রা জল বেরিয়ে গেছে। মাংসটা এখন একটু উল্টে পাল্টে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন ঢাকা বন্ধ করে এটাকে আরও একবার মিডিয়াম লো আঁচে প্রায় 4 থেকে 5 মিনিট রেখে দিয়েছিলাম। আরও কিছুটা পরিমাণ কিন্তু জল বেরিয়ে গেছে। এখন এই জলের সঙ্গে আমরা মাংসটাকে কষিয়ে নিব। এক্সট্রা করে আর কোনো জল ব্যবহার করছি না। এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম ঢাকনাটা খুলে। তো এখন মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব বেশ কয়েক টুকরা আলু। আলুটা আমি ভেজে ব্যবহার করব না, সরাসরি কাঁচা আলুই এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। কষানো মাংসের মধ্যে দিয়ে এই মশলার সঙ্গে আলুটাকে 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। 3 থেকে 4 মিনিট মতন আলুটা আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। ঝোলের জন্য পর্যাপ্ত জল দিয়ে দিয়েছি। এখন ঝোলটাকে খুব ভালো মতন ফুটিয়ে নিব। ঝোলটা যখন খুব ভালো মতন ফুটে উঠেছে এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে করে দিব আর ঢাকা বন্ধ করে মাংসটাকে প্রায় 40 থেকে 45 মিনিট সেদ্ধ করে নিব। প্রায় 40 থেকে 45 মিনিট পরে ফিরে আসলাম। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখা যাক মাংসটা কী পর্যায়ে আছে। এই পর্যায়ে কিন্তু অবশ্যই সেদ্ধ হয়ে যাওয়ার কথা। মাংসটা যদি ফ্রেশ হয়, ভালো হয়, অবশ্যই 40 থেকে 45 মিনিট সেদ্ধ করলেই খাসির মাংস একদমই সফট হয়ে যাবে। কারণ আমরা তো বেশ কিছুক্ষণ এটাকে এমনিতেও কষিয়ে নিয়েছি। এরপর ঝোলের সঙ্গে 40 থেকে 45 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখতেই পেলেন মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাংসটা ঢাকনা বন্ধ করে দিলাম, পাশের চুলায় ফোড়ন তৈরি করব। তো ফোড়নের জন্য ছোট্ট একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে তার মধ্যে প্রথমেই কিছু শুকনা মরিচ ভেজে নিলাম। তারপরে শুকনা মরিচটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আস্ত জিরা আর দিয়ে দিয়েছি তেজপাতা। এখন ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এখন পাশের চুলায় আমি মাংসের উপরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। মাংসটা ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনাটা খুলে নিলাম। খুলে এর উপরে উত্তপ্ত ফোড়নটা দিয়ে দিলাম। এখন আরও কিছুটা পরিমাণ মাংসের তরকারি এই ফোড়নের কড়াইতে দিয়ে দিলাম, যাতে করে ফোড়নের সম্পূর্ণ ঘ্রাণটা মাংসের তরকারিতে ভালো মতো পৌঁছে যায়। ফোড়নটাকে একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য করে গরম মশলার গুঁড়া। আর এখানে আমার একটা বিষয় স্কিপ হয়ে গেছে। যখন মাংসটা আমি সেদ্ধ করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম 40 মিনিট পরে, তখন কিন্তু এর মধ্যে ভাজা জিরা বাটা ব্যবহার করেছি। তো এই বিষয়টা আমার একটু স্কিপ হয়ে গেছে, তাই বলে দিলাম। আর এখন গরম মশলার গুঁড়াটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে মিশিয়ে এটাকে 2 মিনিট মতন লো আঁচে ঢাকা বন্ধ করে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। মজাদার মাটন কারিটা তৈরি হয়ে গেছে। খুবই মজার হয় খেতে, চাইলে এভাবে আপনারাও ট্রাই করে খেতে পারেন। এখন গ্যাসটা অফ করে মাংসটা আমি নামিয়ে নিচ্ছি। আর চলুন তবে দেখে নেওয়া যাক মা আজকে এটা খেয়ে কি বলে। তো আজকে খাসির মাংসের তরকারিটা, আর এটা হচ্ছে ডিমের কোরমা। যেহেতু ঈদের দিন পোলাও করা হয়েছিল, কিন্তু মা পোলাও খেতে পছন্দ করে না, তাই মা ভাত নিয়ে বসেছে। এখন মা খাবে। আপনারা দেখুন মা খেয়ে কি বলে আমার রান্না। এই যে আমার মা। এখন আমার মেয়ের রান্না শেষ, এখন আমি খাবো। কেমন হয়েছে রান্না খেয়ে আপনাদেরকে জানাবো। আমি এখন খাসির মাংস খাচ্ছি। খুব ভালো হয়েছে, আর মাংসটা এত নরম হয়েছে,
দেখেন হাত দিলে মাংস খসে আসে। আমার মেয়ে অনেক দিন ধরে এই চ্যানেলটা নিয়ে অনেক কষ্ট করছে, আপনারা এগিয়ে যেতে সাহায্য করি। দয়া করে একটা লাইক এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।